আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি আমি মাজদুল হক, ঠিকানা জীবননগর, চুয়াডাঙ্গা, নিধিকুণ্ড গ্রাম। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা রাশিয়ার বিখ্যাত আঙ্গুর ভ্যারাইটি বাইকনুর। এটা সারা বিশ্বে খুব জনপ্রিয়। এই ভ্যারাইটিটা আপনার লাল এবং দেখতে অনেক সুন্দর এবং সুস্বাদু হওয়াতে এটা আপনার সারা বিশ্বেতে আপনি দেখবেন যে এটা কম বেশি পাওয়া যায় ভ্যারাইটিটা। এবং এটা দেখবেন যে যারা বিশেষ করে বাড়ির আঙিনায় লাগায় দেখবেন তাদের কাছে থাকবে এই ভ্যারাইটিটা, কারণ এটার কালার এবং স্বাদ অনেক ভালো আর কি, যার কারণে। এবং এটার ফলন দেখেন, উচ্চ ফলনশীল একটা ভ্যারাইটি। এইরকম ভ্যারাইটি আপনি সচরাচর আপনার দেখবেন না আর কি। শখের বিষয়ে যারা লাগাইতেছেন তাদের জন্য পারফেক্ট হবে এই ভ্যারাইটিটা। আপনার আমার এই ছোট্ট একটা গাছ, 1 বছর 7-8 মাস মতো গাছটা মোটামুটি 70-80 থোকা মতো ফল আছে। এবং ফলের সাইজগুলো দেখেন, মাশাল্লাহ। এই রকম ফল আসলে মানে সচরাচর আপনি দেখবেন না কারো গাছে। আমার এই গাছটা এত পরিমাণ ফল হয়েছে যে আসলে শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। আল্লাহ যেমন কোরআনে বলেছে যে তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। আসলে আল্লাহর নিয়ামত তো অস্বীকার করা যাবে না। এই দেখেন, আলহামদুলিল্লাহ প্রচুর। একটা থোকার ওজন মনে করেন যে পাকলে হয়তো বা 500 গ্রাম, 400 গ্রাম, 300 গ্রাম এরকম হবে। হ্যাঁ, আমি 70টা থোকা আছে, আমি যদি 100 গ্রাম করে ধরি তাও মনে করেন যে 7 কেজি ফল আছে গাছটাতে। হুম, কারণ এই দেখেন ফলগুলো দেখেন। এটা কিন্তু লাল ভ্যারাইটি, ক্যামেরাতে হয়তো বা একটু দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে দেখলে আরও অসাধারণ লাগবে আপনাদের কাছে। কেউ যদি আসতে চান, সরাসরি এসে বাগান ভিজিট করতে চান, করতে পারেন, এসে দেখে যেতে পারেন। এবং এখন অবশ্য পাকে নাই যেহেতু খাওয়াতে পারবো না, তবে যখন পাকবে ভিডিও দিবে ইনশাল্লাহ, তখন যদি আসেন ইনশাল্লাহ আঙুর খাওয়াইতে পারবো। আসলে আঙুর এবং এত লাল হয় এবং এটার পাকলে কালারটা এত চমৎকার হয়, আসলে এটা না দেখলে বুঝতে পারবেন না আপনারা। এবং আমার কাছে 2টা গাছ আছে, এবং আমার কাছে কিন্তু ডালপালা কম, ছোট গাছ। তারপর চারা করার জন্য ডালপালা কাটা আছে, ডালপালা খুবই কম। তারপরেও দেখেন, এই দেখেন এটার নিচে একটা কুশি বেরিয়েছিল, এখানেও 2 থোকা ফল আসছে। এবং এটা দেখেন, একটা থোকা দেখেন। এবং এই পাশে কিছু ফল আছে। এই গাছটাতে ডালপালা আরও কম। রাশিয়া, ইউক্রেন ওই এলাকাতে এই জাতটা বাণিজ্যিকভাবে চাষ হয়। এবং আমি উপরে নেট দিয়ে দিছি, যেহেতু শিলার বৃষ্টি হলে কিছুটা রক্ষা পাওয়া যায়। তারপরেও রক্ষা করার মালিক হলো আল্লাহ, রিজিকে থাকলে। তারপর চেষ্টা করলাম। হ্যাঁ, একটা থোকা 6 ইঞ্চি 7 ইঞ্চি করে হবে। এবং থোকাগুলো ফলগুলো কিন্তু অনেক মোটা মোটা। কিছুটা মাকড়ের আক্রমণ হয়েছে, ছোট থাকতে আসলে ওষুধ দেওয়া হয় না ঠিক মতো, এই কারণে আসলে কিছুটা মাকড়ে নষ্ট করছে আর কি। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আঙুরের বিশেষ মানে আঙুর গাছের এবং আঙুরের প্রধান শত্রু হলো মাকড়। মাকড় ওষুধনাশকটা দিয়ে দিতে হবে একদম ছোট, যখন ফুল থেকে ফলটা সেট হয় তখনই আপনার মাকড়নাশকটা দিতে হবে। মাকড়ে খুবই আক্রমণ করে। মাকড়টা মানে আঙুরের প্রধান শত্রু হলো মাকড়, আমি বলে থাকি প্রধান শত্রু হলো মাকড়। এবং এই আঙুরের ভিতর কিন্তু বীজ নাই, এটা অরিজিনালি সিডলেস ভ্যারাইটি। কিন্তু আমাদের আবহাওয়াতে সিড হয়। সিড হইলে কি হয়, এটা কিছু ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টগুলো করলে আপনার সিড আর থাকে না, সিডগুলো হয় না, অথবা 2-1টা হয় অনেক সময়, কিন্তু সিডের পরিমাণটা কমে যাবে। তো ট্রিটমেন্টগুলো এটা আসলে তেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমন না, জাস্ট একটা ভিটামিন স্প্রে করলে আপনার আর হবে না। বাইকনুর রাশিয়া ইউক্রেনের একটা ভ্যারাইটি, খুবই জনপ্রিয় ভ্যারাইটি, আমাদের দেশে খুবই কিন্তু জনপ্রিয় এবং পরিচিত একটা ভ্যারাইটি বাইকনুর। এবং এই বাইকনুর দেখে কিন্তু অনেকে প্রতারণা করছে বা বিভিন্ন জাতের চারা বিক্রি করছে। আসলে চারা কেনার আগে মাতৃগাছ দেখে চারা কিনবেন, এবং তার মাতৃগাছ আছে কিনা এবং সে পরিচিত কিনা অনলাইনে। পরিচিত না হলে ওই রকম অপরিচিত লোক থেকে আসলে আঙুরের চারা কিনে প্রতারিত হবেন। এখানে আমি বারবার বলি, চারা কিনবেন একটু ধৈর্য ধরে কিনেন। যার কাছ থেকে নেন, আমার কাছ থেকে নিতে হবে সেটা এমন না, বা আরেকজনের কাছে নিতে হয় এরকম না। যার কাছ থেকে নেন একটু ধৈর্য ধরে কিনবেন, তাহলে প্রতারণার শিকার হবেন না। ছোট্ট একটা গাছ দেখেন কী পরিমাণে ফল, নিচ থেকে যদি দেখেন, আসলে এখন তো কেমন দেখা যাচ্ছে জানি না, যখন ফল পাকবে তখন মনে করেন প্রত্যেকটা থোকা হলে লাল টকটকা হবে, তখন দেখতে অসাধারণ লাগবে। আপনারা অপেক্ষা করেন, ইনশাল্লাহ দোয়া করবেন যেন আঙুরগুলো শেষ পর্যন্ত থাকে এবং আপনাদের দেখাইতে পারে, আপনারা এসে খাইতে পারেন। আর যারা ভিডিও দেখছেন সবাইকে দাওয়াত থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা সময় মতো এসে আঙুর দেখে যাবেন, খেয়ে যাবেন। চারা লাগলে প্রয়োজনে নিয়ে যাবেন। অবশ্য অনেক চারা বসাইছিলাম, কিন্তু চারা করতে পারিনি, চারা হয় নাই। আঙুরের চারা একটা সমস্যা হয়ে হয়ে মরে যায়। এই দেখেন কী পরিমাণে আঙুর, আসলে সরাসরি না দেখলে বিশ্বাস করতে পারবেন না, নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন যে ছোট্ট একটা গাছে এত পরিমাণে আঙুর হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, সবাই যেন দেখতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।